হ্যালো স্টুডেন্টস, এটা হলো ত্রিপুরা বোর্ডের 2024-25 সপ্তম শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষার প্রশ্ন, অঙ্ক প্রশ্ন। আমি আজকে তোমাদের এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আর শূন্যস্থানগুলি বলে দিচ্ছি। তোমাদের অঙ্কের প্রথম যে কোশ্চেনটা আসলো, ছোট প্রশ্ন, সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করো। এটা তোমরা মুখে করলেও পারবে। দেখো, 25,623 বড় না 25,073 বড় না 25,189 বড় না 25,800 বড়। এটার উত্তর ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে হবে 25,800। তারপরে হলো সত্য মিথ্যা লেখো। 1 হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা, এটা হবে মিথ্যা, কারণ সবচেয়ে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা হলো 0। তারপর যে কোশ্চেনটা আসলো 3 নাম্বার, ছবি দেখে ত্রিভুজের সংখ্যা খুঁজে বের করো। এটা করার জন্য তোমরা প্রথমে কি করবে, ছবির মধ্যে তোমরা নাম দিয়ে দেবে এ বি সি ডি ই। এ বি ই বড় ত্রিভুজ, তারপর দ্বিতীয় ত্রিভুজ হবে এ বি সি, এ সি ডি এবং এ ডি ই। এই হলো 4টা ত্রিভুজ। তারপরে যে ত্রিভুজটা আসবে এ বি ডি 5টা, তারপর যেটা আসবে এ সি ই। সুতরাং সেখানে ত্রিভুজের সংখ্যা হবে 6টি। তারপরে যে বিয়োগ করাটা আছে সেখানে হবে -30 তো প্রথম বসে যাবে, তারপর এখানে চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে উত্তরটা চলে আসবে 0। আমাদের শূন্যস্থান পূরণ করো। এবারটা যোগফল হবে 1.05। যেহেতু 2 ঘর আগে দশমিক আছে, সেই হিসাবে এখানে 1 2 ঘর আগে এখানে দশমিক বসবে। তো চিত্রটির পরিসীমা নির্ণয় করো। এখানে একটা তোমাদের একটা চতুর্ভুজের মতো দেওয়া আছে, সেখানে বলেছে এইটার পরিসীমা নির্ণয় করতে হবে। এটার পরিসীমা নির্ণয় করতে হলে আমাদের সবগুলি বাহু যোগ করতে হবে, সব 13 সেন্টিমিটার। অ্যান্সার হবে 5.3। শূন্যস্থান পূরণ করো। -5 প্লাস -8 ইজ ইকুয়াল টু -8 প্লাস ডট ডট। এটা এমন একটা সূত্রের মধ্যে পড়ে যেটা হয় a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। তো সেই হিসাবে এখানে আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা বি -8 বি হবে এবং -5 হবে এ। দুটি ঋণাত্মক অখণ্ড সংখ্যার গুণফল ঋণাত্মক, এটা হবে মিথ্যা। ধরো আমরা দুটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা নিই, ধরো -3 ইন্টু -2, তাহলে উত্তরটা কি হবে? 3 ইন্টু 2 হলে হবে 6, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা হবে ধনাত্মক। তারপরে এখানে 3 নাম্বার আছে গুণফল নির্ণয় করো। দেখো, এটা একদম সোজা। প্রথম এটাকে ভেঙে নাও। 19.5 মান নির্ণয় করো। এটা দেখো 38.53 ডিভাইড বাই 1000। এটার মধ্যে একটা সুবিধা আছে কি, এখানে তোমাদের ভাগ না করে মুখোমুখি করা যাবে। এখানে যেহেতু 1000 লিখতে 3টে শূন্য আছে, তোমাদের কি করতে হবে, 3 ঘর আগে দশমিক বসাতে হবে। যেমন 38.53 একবারে লেখে, যেহেতু দশমিক এখানে আছে, সেখান থেকে আরো 3 ঘর আগে দশমিক বসিয়ে দাও। 1 ঘর 2 ঘর, আরেকটা ঘর পূরণের জন্য তোমাকে সামনে একটা শূন্য আনতে হবে, এনে এর আগে একটা দশমিক বসিয়ে দাও। তারপর হচ্ছে সমীকরণ আকারে লেখো। সমীকরণ লেখো x এবং 4 এর যোগফল ইজ ইকুয়াল টু 9। সেটা সমীকরণটা হবে এভাবে, x প্লাস 4 এর যোগফল 4 ইজ ইকুয়াল টু 9। এখানে যে কোশ্চেনটা আছে দেখো, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহুগুলি দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। এটার উত্তর হবে না, কারণ একটা ত্রিভুজ আঁকতে হলে ত্রিভুজের যে কোনো দুটি বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এখানে দুটো বাহু 2 সেমি আর 3 সেমি যোগ করলে 5 সেমি হবে, কিন্তু আরেকটা বাহু একই 5 সেমি, যার জন্য এখানে ত্রিভুজ একটা আঁকা যাবে না। এই প্রশ্নের সংখ্যাগুলির যৌগিক গড় বের করতে বলেছে। মিন বের করতে হলে আমাদের কি হবে, সবগুলি সংখ্যাকে যোগ করতে হবে, তারপরে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 51 হবে এখানে গড়। সত্য মিথ্যা লেখো। সংখ্যাগুরু মান সবসময় কোনো রাশিতত্ত্বের সকল মানের মধ্যে একটি। এটার উত্তরটা হবে সত্য, কারণ সংখ্যাগুরু মান বা মোড হলো ওই কোনো রাশিতত্ত্বের যে মানটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাহলে সংখ্যাগুরুর মান রাশিতত্ত্বের মানের মধ্যে তো একটি হবেই। তারপর যে কোশ্চেনটা আছে দেখো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। আমরা সবাই জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সঠিক চিহ্নটি বসাও। এখানে এদিকে লেস দেন হবে, কারণ যেহেতু 3/5 1 থেকে ছোট, তাই 1-এর দিকে চিহ্নটা হবে, মানে এটা হবে লেস দেন। ভিডিও ইনফরমেটিভ হলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করবে।